নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। বিষয়টা কিন্তু আপনাকে ভাবতে বাধ্য করবে। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন কানুন সব যেন কেমন একটা প্রশ্নের মুখে চলে যাচ্ছে আজকে। আসলে আজকের ঘটনাটা এমন ঘটে গেছে না, যেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা আমার মনের মধ্যে এসেই গেছে। কেন বলছি জানেন? কারণ হচ্ছে আজকে অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন। দেখুন, তিনি জামিন পেয়েছেন, এতে আমার কোনো যায় আসে না, পেতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি জামিন পেলেন কেন? কি এমন আইন রয়েছে যাতে তিনি পেয়ে গেলেন? একটা অদ্ভুত আজকে একটা জিনিস দেখলাম জানেন। বহুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, অন্ধা কানুন। অমিতাভ বচ্চনের সেই বিখ্যাত গান, ये अंधा কানুন হ্যায়, ये अंधा কানুন হ্যায়। মনে পড়ে গেল সেই গানটা জানেন, অদ্ভুতভাবে মনে পড়লো। কেন জানি না, মনে হচ্ছে যেন আইন কানুন এটা আমাদের জন্য নয়, মানে আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য নয়, এটা ভিভিআইপি পার্সনদের জন্য, যারা এইসব স্ক্যামে জড়িত হয় তাদের জন্য মনে আইন কানুন, বিশেষত সুপ্রিম কোর্ট। কোথাও যেন ভরসা জানেন একটু টলমল হয়ে যায়। আসলে আমরা শুনেছিলাম যে ভারতবর্ষের সংবিধান সবাইকে সমান অধিকার দেয়, কিন্তু আজ বুঝি সংবিধানের মধ্যে কোথাও একটা ফাঁক ফোকর আছে। তাই একজন মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে অপরাধী, তাকে এখন জেলে রয়েছেন, তিনি জেলে ছিলেন, তাকে তাকে ছাড়া হলো। দেখুন, তিনি অপরাধী কি অপরাধী নন সেটা আমি এখন হয়তো বলতে পারবো না, তবে তিনি অভিযুক্ত। আমি অপরাধী কথাটাকে উইথড্র করছি, আমি বলছি অভিযুক্ত। তিনি একজন অভিযুক্ত। তো অভিযুক্ত একজনকে কি করে ছেড়ে দেওয়া হলো? এই কেসটাতে তাকে অন্তর্বর্তী জামিন দিয়ে ছেড়ে দেওয়া হলো। কতদিনের জন্য বলতে পারেন এটাকে, মানে ছাড়া হলো কদিনের জন্য? কতদিনের জন্য ছাড়া হলো? কেন প্রশ্ন কিলো, মানে কি বলবো, প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে না ঘুরপাক খায়। একজন লিকার স্ক্যামে জড়িত, এর একটা সাজা হওয়া দরকার ছিল বা থাকার দরকার ছিল। ইডি বারবার বলেছে যে এনাকে ছাড়বেন না, তাহলে একটা উল্টো দৃষ্টান্ত স্থাপন করা হবে। অরবিন্দ কেজরিওয়াল কিসের জন্য তিনি জেলে গেছিলেন? কিসের জন্য? উত্তর হচ্ছে লিকার স্ক্যাম, মানে মদ। একের পর এক মন্ত্রী শান্ত্রী সব ঢুকে পড়েছে তিহার জেলে। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল খুব চালাকি করে মুখ্যমন্ত্রীর পদটাকে ছাড়েননি। তাই সেই মুখ্যমন্ত্রীর পদটার জোরে তিনি হয়তো বেরিয়ে এলেন। দেখুন, হেমন্ত সোরেনও কিন্তু ঢুকে আছে, একই কেস, সব টাকা পয়সা ঝাড়াঝাড়ি কেস। সব তো ঝাড়াঝাড়ি কেস, মানে টাকা পয়সা এদিক ওদিক করেছে, ঝেড়েছে, মেরেছে, এইসব কেসেই এরা মোটামুটি অভিযুক্ত। আমাদের রাজ্য দেখবেন পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সব ঢুকে আছে, অনুব্রত মণ্ডলে ঢুকে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, যে অরবিন্দ কেজরিওয়াল 1 তারিখ অবধি প্রচার করতে পারবেন, 1 তারিখে আবার তাকে সুসুর করে জেলে ঢুকে যেতে হবে। আপের সব লোকেরা বলছে, চেঁচাচ্ছে, সত্যমেব জয়তে, সত্যের জয় হয়েছে। কি সত্যের জয় হলো বাবা? এই কদিনের জন্য বাইরে ঘুরবে। এ তো আসামি যেরকম ঘুরে বেড়ায় সেরকম অবস্থা। মানে বাড়ির কারোর কিছু হয়েছে, আসামিকে পাঠানো হলো, সে গেল, গিয়ে দেখে আবার চলে এলো। যতদিন কাজ চলছে ততদিন রাখা হবে, ভালো আসামি হলে হয়। এমনি হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন শুনুন। क्या बेल मिला? बोले आप चोर है लेकिन आप 1 महीना का कैंपेन करो। वो बेल बोलता है क्या? कोई रेस्पेक्टफुल लोगों बेल लेगा ही नहीं, बोलेगा आई पोलाइटली डिक्लाइन। वो क्या बेल है कि आप जाओ 1 तारीख फिर वापस आ जाओ। थैंक यू। चलो শুনলেন, অর্থাৎ গর্ব করার কোনো ব্যাপার নেই। এটা তো আমি মানলাম, ঠিক আছে, অরবিন্দ কেজরিওয়াল বা আপ এরা গর্ব করবে, কারণ বেরিয়ে এসছে। আপনি তো দেখেছেন এই রাজ্যে সব যারা বেলে আছে, আমাদের রাজ্যের কথা বলছি আমি, ম্যাক্সিমাম তো বেলে আছে। দেখবেন এই দেখুন, কুণাল ঘোষ বেলে আছে, দেখুন সুদীপ ব্যানার্জি বেলে আছে। আপনি কাকে দেখ, ম্যাক্সিমাম লোকই দেখবেন বেলে আছে। মদন মিত্র বেলে আছে। তো অপরাধী বা যুক্ত অভিযুক্ত এগুলো বেলে থাকা লোকগুলো, এটা কোনো, মানে কি বলবো আর, এটা কি একদম সত্যমেব জয়তে জয় হয়ে গেল? উত্তর হচ্ছে না। কিন্তু প্রশ্ন কতগুলো আসছে। এরাও বলে আমাদের জয় হয়েছে, আমাদের জয় হয়েছে, কিন্তু বাংলার মানুষ জানে যে এতে জয় পায় কিচ্ছু নয়। তেমনি দিল্লির মানুষও জানে জয় নয়। কিছুদিনের জন্য হয়তো লাভালাভি করবে, তারপর আবার যে যার 1 তারিখে চলে যাবে। এরপরে কি হবে? এরপরে মামলা চলবে। কিন্তু একটা প্রশ্ন আছে জানেন, যে প্রশ্নটা আমাকে কিন্তু খুব ভাবাচ্ছে। সেটা হচ্ছে, এই কেসটা যদি আমার আপনার ক্ষেত্রে হতো, আমরা কি পেতাম? একটা উদাহরণ দিই আপনাদের। হ্যাঁ, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী এখন যিনি, তিনি কিন্তু এমার্জেন্সির সময় তাকে যখন জেলে রাখা হয়েছিল না, মা 27 দিন ধরে বিছানায়, মানে কি বলবো, অন্তিম শয্যায় ছিলেন। তাকে একদিনও যেতে দেননি। এমনকি তার মৃত্যুর কাজ, যেগুলো
আমরা মানি যে মা মারা গেলে যেতে হয়, সেখানে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। কিন্তু তিনি ছিলেন রাজনৈতিক বন্দী, আর এটা এটা একটা অপরাধী, কিন্তু তাকে তবু ছেড়ে দেওয়া হলো। আর প্রশ্ন হচ্ছে আমার এই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকদের কাছে, আচ্ছা কিসের বেসিসে আপনি ছেড়ে দিলেন? এটা যদি একটা সাধারণ মানুষ হতো আপনি ছাড়তেন? একজন প্রচার করবে তার জন্য তাকে ছাড়তে হলো, সে নিজে ক্যান্ডিডেট নয়, কিছু নয়, তাহলে তো অনুব্রত মণ্ডলকে ছাড়তে হয়, পার্থ চ্যাটার্জিকে ছাড়তে হয়। সুপ্রিম কোর্টে এর আবেদন করলে এরা ছাড় পেয়ে যাবে। কি অদ্ভুত আইন না? আমার মনে হয় এই সংবিধানের ভারতবর্ষে যে সবাই আমরা সমান নাগরিক, এই অধিকার আমাদের আর নেই। এখানে বড় লোক গরিব লোক ব্যাপার আছে, যাদের কোটি কোটি মানে টাকা আছে তারা বড় লোক, তাদের জন্য আইন আলাদা, আমার আপনার জন্য আইন আলাদা, তাই না? আমি আপনি পারবো, আমাদের কি বেল দেবে কোনো কেসে যদি ধরুন নিয়ে যাওয়া হলো? এ তো আমাদের তো মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। আমি নিজের অভিজ্ঞতা বলছি, শুধুমাত্র ভিডিও করেছিলাম, শুভেন্দু অধিকারী বলেছেন আমি করেছি, সেই ভিডিও করার পরিপ্রেক্ষিতে আমাকে শুধু শুধু টেনে নিয়ে গিয়ে লকআপে রেখে দিল। কিছু করতে পারলাম আমি? কিচ্ছু করতে পারলাম না। আদালতে মামলা চলছে তো চলবে, চলছে তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, অথচ আমার কোনো দোষ নেই। তবু বলার জায়গায় আমি নেই। আমার ফোনটা পুলিশ রেখে দিয়েছে, ফরেন্সিক ডিপার্টমেন্টে টেস্ট করা হয়েছে, আমি বিরাট বড় ক্রিমিনাল, ভয়েস টেস্ট করা হয়েছে, আমার অপরাধ কি ছিল? কিন্তু ওই যে আমরা সাধারণ মানুষ, আমরা পারি না। এটা যদি বড় লোক হতো, বিরাট বড় লোক, দেখুন এই যে অভিষেক ব্যানার্জি, তার কথাবার্তা দেখেছেন? যো উখাড় না উখাড়লো, মানে যা ছেড়ে আছে ছিঁড়ে নাও। কি কি স্ক্যাম, বালি পাচার, কয়লা পাচার, এই সমস্ত নাম জড়িয়ে আছে, কিন্তু তারা বলতে পারে, আমি আপনি বলতে পারি না। দেখবেন এই রাজ্যের নেতা মন্ত্রীরা, মমতা ব্যানার্জি পর্যন্ত আদালতকে বলে দেয় বিজেপির কার্যালয়, হাইকোর্টকে বলে, জজেদের বিরুদ্ধে যা তা বলে, কুণাল ঘোষ থেকে শুরু করে যে কেউ, আর এই কল্যাণ ব্যানার্জি তো যা তা বলে। তো এই যে বলে, এদের বিরুদ্ধে কিছু হয়? উত্তর হচ্ছে না। তাহলে সংবিধান কোথায়? কিসের আমাদের অধিকার? গণতন্ত্র আমাদের অধিকার দেয়, সংবিধান আমাদের অধিকার দেয় আমরা সমান। আমরা সমান নই, কারণ আদালতে, সর্বোচ্চ আদালতে গিয়ে আমরা সমান আর নই, সর্বোচ্চ আদালতে গিয়ে আমরা আলাদা, আমরা ভেড়ার মতো বাঁচি। প্রশ্নটা মানে কি বলবো, আমার বিবেককে দংশন করেছে। এই ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীরা? উত্তর হচ্ছে না। তারা এই ভারতবর্ষের মানে কি বলবো স্বপ্ন দেখেনি, যেখানে গিয়ে একজন নেতা, করাপ্টেড নেতা, তাকে সুপ্রিম কোর্টে বেল দিয়ে দেবে, তুমি প্রচার করো। মানে যেন খাঁচার মধ্যে থাকা কোনো বন্য জন্তুকে ছেড়ে দেওয়া হলো, তুমি কদিন শিকার করে খাও, সেই টাইপের হয়ে যায়। আমাদের জন্য বিচার কেই? আমরা হলে এগুলো পারবো না, আমরা পারবোই না, আমাদের টাকা নেই, আমাদের অত বড় উকিল ফিট করার ক্ষমতাই নেই, দীর্ঘদিন পুজবো। আপনারা জানেন আমার মতোই একজন ইউটিউবার মনীশ কাশ্যপ, অনেকে হয়তো জানেন তাকে। মনীশ কাশ্যপকে কিরকম ভাবে জেলে রাখা হয়েছিল, কিভাবে দিনের পর দিন ছিল, সুপ্রিম কোর্টে তার মামলা উঠতোই না, চলছেই না। আবার দেখুন আপনি এই রাজ্যে ডিএর দাবিতে সুপ্রিম কোর্টে গিয়ে ধর্ণা দিচ্ছে আমাদের যারা সরকারি কর্মচারীরা, তাদের তাদের মামলাগুলো শুনানি হচ্ছে তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, আজ ওখান থেকে ওখানে, মানে কোনো ব্যাপার নয়, পরে শুনবো। কেন? অভিষেক ব্যানার্জি হলো, অমনি সঙ্গে সঙ্গে খুলে গেল, হ্যাঁ ও আপনার এখন রক্ষা কবচ দেওয়া হলো। কেন? একজন সরকারি কর্মচারী বা সাধারণ পাবলিক, তারা সুপ্রিম কোর্টে গিয়ে কি ভেড়া? আমাদের কি অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার? সুপ্রিম কোর্টের সামনে একটা প্রশ্ন উঠে যায়, আমরা কারা? অ্যাকচুয়ালি আমরা কারা? আমরা সাধারণ মানুষ, আমরা কারা? আমরা কি সেই কি বলবো, মানে আমাদের উপর যা কিছু করা যায়, গণতন্ত্রের গিনিপিগ আমরা, আমাদের উপর টেস্ট করা হয়, সংবিধান আমাদের কাছে কিচ্ছু নেই। ভাবতে হবে, জানেন, নতুন করে আমাদের ভাবতে হবে। এই ভারতবর্ষটা ঠিক ভারতবর্ষ আমার মনে হয় না, সত্যি বলছি। আজকের ঘটনা দেখার পরে না, ভারতবর্ষের আইন শৃঙ্খলা, আইন সংবিধান, আমার আর কোনো কিছুতে ভরসা হয় না। এই যেন কেমন তর উৎকট টাইপের। আবারও সেই মনে পড়ে যাচ্ছে অমিতাভ বচ্চনের সেই বিখ্যাত সিনেমা আন্ধা কানুন, তার এই গানটা, ইয়ে আন্ধা কানুন। ভারাক্রান্ত হৃদয় একটাই কথা বলতে ইচ্ছে করছে, সত্যমেব জয়তে কথাটা উপরওয়ালাদের জন্য আছে, মানে যারা পয়সা আছে, আমাদের জন্য, আমরা সত্যের জন্য বলিদান হয়ে যাই, কিন্তু সত্যের জয় আমাদের কপালে জোটে না। তাই ডিএ সরকারি কর্মচারীরা পায় না। বিচার চেয়ে ধর্নায় বসে থাকা ছেলে মেয়েরা,
চাকরি পায় না। অযোগ্য লোকেরা চাকরি পায়, তাদের চাকরি বহাল রাখার জন্য সুপ্রিম কোর্ট অব্দি দৌড়ায় রাজ্য সরকার সবাই, আর যোগ্যরা আজও ঘরের আড়ালে বসে চোখের জল ফেলে। রোজ ভ্যালি, সারদা, এসব এজেন্ট, যারা এজেন্টসের কাজ করেছে, যারা সামান্য পয়সার বিনিময়ে কাজ করেছিল, তারা গলায় দড়ি দিয়ে ঝুলেছে। আর এই নেতা মন্ত্রীরা যারা খেলো, তারা আরামে গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আবার তারাই মন্ত্রী, তারাই বলছে আমাদের জ্ঞান দিচ্ছে। সত্য সেলুকাস কি বিচিত্র দেশ, এই কথাটা যে বলেছিল না, আমার মনে হয় ভুল বলেছিল, বলা উচিত সত্য সেলুকাস কি বিচিত্র এই ভারতবাসী, যারা এত কিছুর পরেও চুপ করে হাসে, ভাবে এটাই তো আমার ভাগ্যে ছিল। কি জানি, বলবেন আপনি। আসি, ভালো থাকুন, আর কিছু বলার নেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।